আজকে নতুন একটা জিনিস বানানোর ট্রাই করব বাসায়, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। আজকে বানাবো আমের আইসক্রিম। আমের আইসক্রিমটা অনেকবার বাইরে থেকে কিনে খেয়েছি, কিন্তু বাসায় কখনো বানিয়ে খাওয়া হয়নি, তাই আজকে বাসায় খুব সহজে বানিয়ে ফেলবো। আইসক্রিমটা বানানোর জন্য এখানে আমি 3টা পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিব। এরপরে খোসাগুলো ছাড়িয়ে আমগুলোকে একটা বাটিতে নিয়ে হাত দিয়ে ভালো করে চটকে নিব। আপনারা চাইলে আমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিতে পারেন, কারণ এটা একটু ব্লেন্ডার করে নিতে হবে, এতে করে আইসক্রিমটা কিন্তু সুন্দর হবে। এদিকে আমি দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি আগে থেকেই। দুধটা ঘন করে জাল করে নিতে হবে। দুধের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো চিনি অ্যাড করতে হবে। দুধটা কিন্তু খুব ভালোভাবে জাল করে নিতে হবে, একদম ঘন করে, তা না হলে কিন্তু আইসক্রিমটা একদমই ভালো হবে না। এজন্য আমি এখানে দুধটা খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে ঘন করে জাল করে নিব। দুধটা ঘন হয়ে গেলে আমের গোলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। আমের গোলা আর দুধটা ভালো করে জাল করে একদম ঘন করে নিতে হবে। এরপরে আইসক্রিমটা বসানোর জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এখন আম আর দুধের ব্যাটারটা বাটির মধ্যে দিয়ে দিব। এরপর এর উপরে ছোট ছোট আমের টুকরো দিয়ে দিব। আপনারা চাইলে এখানে কিছু বাদাম অ্যাড করতে পারেন, এতে করে কিন্তু আইসক্রিমের টেস্টটা দ্বিগুণ হবে। এরপর সারা রাতের জন্য আমি বাটিটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালবেলায় বের করে দেখি খুব সুন্দরভাবে জমে গেছে। এরপর কেটে কেটে সবাইকে খেতে দিই। বাসার সবাই এই আইসক্রিমটা অনেক বেশি পছন্দ করেছে। আসলে আইসক্রিমটা অনেক বেশি মজার। সবাইকে বলবো একবার হলেও বাসায় বানিয়ে ট্রাই করবেন। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।